আপনি না এলে ওরা আমাকে খুন করে ফেলতো। আপনি কে? আপনি? ওরা আপনাকে কেন মারতে চায়? আমি কিছুই জানি না ওরা আমাকে কেন মেরে ফেলতে চায়। ওরা আমার বাবা মাকে মেরে ফেলেছে। আমি জানি না আমরা ওদের কি করেছি। প্লিজ আমাকে বাঁচান, প্লিজ বাঁচান আমাকে। কাল্পনিক তানিয়ার ছবি আঁকতে গিয়ে আমি কি করলাম? আমি কি করে ওকে বলবো যে আমার আঁকা ছবির জন্যই আজ ওর এই ভয়ঙ্কর পরিণতি? আজ আপনার জন্য আমি বেঁচে গেলাম, কিন্তু আগামীকাল কি হবে আমি তার কিছুই জানি না। আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যা হবার তা হয়ে গেছে, কেঁদে কোনো লাভ নেই। কিন্তু নিজেকে যে আমি বোঝাতে পারছি না। নিজেকে আজ বড় হতভাগী মনে হচ্ছে, বারবারই মনে হচ্ছে আমার বেঁচে থেকে কি লাভ। এই কলঙ্কিত জীবন নিয়ে আমি কোথায় যাব? কার গলগ্রহ হয়ে বাকি জীবন কাটাবো? আমি কি করলাম? নূপুরকে বাঁচানোর জন্য কাল্পনিক ছবি এঁকে আমি যে সোনালীর জীবনটা নষ্ট করে দিই। আমার জন্যই আজ সোনালী অসহায়। আমার জন্য সোনালী আজ ইসলামের আক্রোশের শিকার। তুই কেন দোষী হবি আশা? আরে দোষী হইল আমার বস। শালার এত আছে তারপরে পেট ভরে না, সব চাই সব চায়। ওই শালাই তো সোনালীর বাপ মায়ের খুন করাইছে। কিন্তু আমার ছবি না হলে তো ওরা সোনালী পর্যন্ত পৌঁছাতে পারতো না। সোনালীর চোখের পানি অ্যাসিডের মতো আমার সমস্ত শরীর পুড়িয়ে দিচ্ছে। ওর তিরস্কারের তীর আমাকে বিদ্ধ করছে বারবার। বারবার নিজেকে বড় ছোট মনে হচ্ছে। আমি কি করলাম? আমি কি করলাম? আন্না ভাই, যা হইছে তা নিয়ে আফসোস করে কি লাভ? সামনে কি করবি সেটা ভাব। মেয়েটা কই যাইব, কার কাছে যাইব? গাজীর গ্রুপ যখন ওর ঠিকানায় একবার পাইছে তখন চীনা যোগের মতো ওর পিছে লাগবো। কোনোখানেই মেয়েটারে শান্তিতে থাকবার দিব না। জানি সবই, কিন্তু আমি কি করব? একটা কাম কর, তুই মেয়েটারে বিয়ে করে ফেলা। এসব কি বলছো না ভাই? হ্যাঁ, নূপুর তো আর তোর জীবনে ফিরাইব না। নূপুরের জায়গায় সোনালী নিয়ে তুই নতুন করে জীবন শুরু কর। সোনালী তোর পাশে থাকলে নিরাপদে থাকবো, আর আর তোর জীবনের কষ্ট কিছুটা হইলে কমবো। কিন্তু তাই বলে বিয়ে? না 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 কেন? নূপুরের কথা মনে কইরা বাকি জীবন নষ্ট কইরা কি লাভ? আজ যদি ইসলাম বা গাজীর হাতে মারা যায়, নিজেরে তুই জীবনে ক্ষমা করতে পারবি? হয়তো না। তুই ভাবতে থাক, আমি প্রিয়াঙ্কারে দিয়া সোনালীর জিজ্ঞেস করে দেখি। আপনি কি বলছেন? আমার অভিশপ্ত জীবনের সাথে তার নাম জড়িয়ে আমি তার জীবনটা কেন নষ্ট করে দেব? নিজেকে এত ছোট কেন ভাবছো? তোমার সামনে সুন্দর জীবন পড়ে আছে। জীবন সাথী হিসেবে কাউকে না কাউকে তো বেছে নিতেই হবে। আর সেই মানুষটি যদি রাশা হয় তাহলে অসুবিধা কোথায়? আমি চাই না তার মতো ভালো মানুষের জীবন আমার জীবনের সাথে জড়িয়ে নষ্ট হোক। ভুল। রাশা তোমার পাশে এসে দাঁড়ালে ওই খুনিগুলো তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। তাছাড়া তুমি পাবে একটি ঠিকানা, তুমি পাবে একটি আশ্রয়, তুমি পাবে নিজেকে রক্ষা করার একটা বর্ম। তুমি কি আমার কথা বুঝতে পারছো সোনালী? পারছি, কিন্তু অনেক সময় জীবনের অনেক সিদ্ধান্ত নিতে হয় হিসাব করে, অঙ্ক কষে। আমি সেই হিসেব করেই তোমাকে বলছি, রাশাকে বিয়ে করে সংসার সাজাও, নতুন করে বাঁচতে শিখো। কালই তোমাদের বিয়ে হবে।
নতুন জীবন সুন্দর করে শুরু কর ছোট ভাই। এই নে গাড়ির চাবি, তোদের দুজনকে উপহার নে। আসো। Oh my God! নুপুর, নুপুর তুমি? নুপুর, নুপুর আমি? নুপুর, নুপুর আমি আশা। ইস, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। হ্যাঁ, হাসপাতালে নিতে হবে। কি মজা, কি মজা, কি সুন্দর বউ। ও মা, তুমি বউ সেজেছ? লাল শাড়ি, বাসর ঘর। জানো, বাসর ঘরে অনেক অনেক ফুল। তোমার বর আছে? আমার না একটা বর ছিল, দেখতে এই যে ওর মতো। আহারে, একদম পাগল। চলো ওকে কোনো হাসপাতালে নিয়ে যাই। চলো। মজা। পেশেন্ট আপনার কে হন? স্ত্রী। জি। হ্যাঁ, না মানে আমার স্ত্রীকে নিয়ে ফেরার পথে আমার গাড়িতে ধাক্কা খেয়েছে। মনে হয় এলাকার কোনো পাগল ভিক্ষুক। ও, আমি 24 ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখবো। এই নিন কার্ড, যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে জানাবেন। শিওর। চলো চলো। বাহ, খুব সুন্দর করে সাজিয়েছে তো। হ্যাঁ, কিন্তু আপনার আগের স্ত্রীর কোনো ছবি নেই কেন? অতীতের স্মৃতি বারবার পিছু টানবে বলে সরিয়ে রেখেছি। ভালোই করেছেন। নিজের ঘরে অন্য মেয়ের ছবি থাকলে কেমন যেন অস্বস্তি লাগে, মনে হয় আরেকজনের সংসার। সোনালি, তুমি একটু রেস্ট নাও, আমি আসছি। এখন আবার কোথায় যাচ্ছেন? একটা জরুরি কাজের কথা ভুলেই গিয়েছিলাম। যাবো আর আসবো। এমন তাড়াহুড়ো করে কোথায় গেল? নূপুর, নূপুর, নূপুর। আই ফুল। মারবার থাপ্পড়। মা পড়ে গেল। নূপুর, আমি তোমার রাশা। আরে, আমি তোমার রাশা নূপুর। তোমার কি কিছুই মনে নেই? হাত ছাড়ো, আমার হাত ছাড়ো। নূপুর, নূপুর, আমাকে তুমি চিনতে পারছো না? জানো, আমার না বিয়ে হয়েছিল। আমার একটা স্বামী আছে। ও যদি তোমাকে দেখে যে তুমি আমার হাত ধরেছ, তাহলে দেবে একটা পিট্টি। হ্যাঁ, এই, তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ খেতে দেয়নি নাকি তোমারও সব কিছু হারিয়ে গেছে? জানো, আমাকে না আর কেউ আদর করে না, ভালোবাসে না, সবাই আমাকে ব্যথা দেয়। আপনি আসুন। এই, তোমরাও কি আমাকে মারবে? না না, মারবো না, আসুন না।
ডাক্তার, পেশেন্ট কেমন দেখলেন? সাময়িক স্মৃতিশক্তিহীনতা বলতে পারেন। গুরুতর কোনো মানসিক আঘাতে ওনার সমস্ত অতীত উনি ভুলে গেছেন। এছাড়া অ্যাক্সিডেন্টের আঘাত তেমন গুরুতর নয়। কিছুক্ষণ পরেই ওনাকে ছেড়ে দেবো ভাবছি। না ডাক্তার, না। ও আমার বিবাহিত স্ত্রী। আমি চাই সাইক্রিস্ট দিয়ে চিকিৎসা করিয়ে ওকে সম্পূর্ণ সুস্থ করাতে। ঠিক আছে, তাই হবে। কি কষ্ট আশা, নূপুর এতদিন পর কই পাইলি? রাস্তায় পাগলের ভেসে। আপাতত পদ্মা ক্লিনিকে ওকে ভর্তি করে দিয়েছি। আগের কোনো ঘটনাই ওর মনে নেই। তাহলে তো কোনো গ্যাঞ্জামি নাই।